মর্নিং, হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার বলে দাও। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। আর আজকে নিউ ইয়ারের ফার্স্ট ডে, আর আমরা একটু আউটিংয়ে যাব না, এটা তো হতেই পারে না। আমাদের কালকে রাত পর্যন্ত কোনো প্ল্যান ছিল না, যার জন্য আমাদের খুব মুড অফ ছিল। আর আমরা 31st নাইটও কোনো প্ল্যান করতে পারিনি, এই কারণেই যে আগের দিন রাত্রেই আমরা তারাপীঠ থেকে ফিরছিলাম। তো আমাদের একটু পরের দিনটা খুব টায়ার্ড লাগছিল বলে আমরা 31st নাইটটা প্ল্যান করিনি, 1 জানুয়ারি প্ল্যান করব বলে। তো আমরা এখন বেরিয়েছি, এখন আমরা নিউ টাউনের রাস্তায় আছি। এখন আমরা বেরিয়েছি দুটো গাড়ি নিয়ে। আজকে বেরিয়েছি আমার বাপের বাড়ির টিম নিয়ে, আমার মা, বাবা, দাদা, দিদি, জামাইবাবু আর আমাদের ফ্যামিলি। আর এই যে আমার একটা হলুদের গুঁড়ো আছে, সেটা আমি তোমাকে দেখাচ্ছি। সেটাকে এই দেখো, আমার ননদিনী। আর পেছনে আছে আমার মাম্মাম, ওরা দুজনে আছে। ও অ্যাকচুয়ালি ওর বন্ধুদের সাথে প্ল্যান ক্যান্সেল করে দিয়েছে আমার সাথে যাবে বলে। এখন আপাতত যাই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। রাজুদা, বাবা, দুদার কোলে আমার মেয়ে। আর এই যে আমার মা হচ্ছে পায়ে প্রচণ্ড ব্যথা, তাই গাড়ির থেকে আর নামেনি। এই যে আমার বর, এই যে দাদা। আমরা এখন টুয়ার্ডস ঘটকপুকুর। আমাদের ঠিক হয়েছে যে গাড়ি নিয়ে চলো, যেদিকে ইচ্ছে হয় সেদিকে যাব। তো আমরা দাদারা ঠিক করলো, দুদারা ঠিক করলো যে ঘটকপুকুরের দিকে যাওয়া হবে। এখন আমরা এই ঘটকপুকুরের দিকে যাচ্ছি। এখানে 2-3টে রিসর্ট আছে, তো যেই একটা রিসর্টের মধ্যে যাব আমরা, ওখানে দুপুরে একটু লাঞ্চ করব, করে তারপরে আবার বিকেলে যে যার যাবে। ঠিক বিউটিটা একটু দেখো। আর ওইখানে দেখো ওরা সব দূরে গেছে ছবি তুলতে। ওখানে একটা মাছের ভেড়ি ছিল, আমরা আর ওই দিকটা যাইনি, আমি মেয়ে নিয়ে। ওরা গেছে এই ছবি তুলে সব আসছে। উইদাউট প্ল্যানিংয়ে কিন্তু আজকে আমরা একটা দারুণ রিসর্টে এসে পড়েছি। রিসর্টটার নাম হচ্ছে দ্য ফ্রোজেন গার্ডেন, ঘটকপুকুর, দেউলি বাজার। এইখানেই রিসর্টটা আছে। আমরা এর ভেতরে চলে এসেছি। এর ভেতরে অনেকগুলো অ্যাক্টিভিটিস আছে, অ্যাক্টিভিটিসগুলো তোমাদের আমি ঘুরে ঘুরে দেখাবো। এই এখন আমি যেখানে বসে আছি সেখানে হচ্ছে বোটিং করা যায়। অলরেডি একটা কাপল বোটিং করছে। তারপরে ওই দিকটা আছে হচ্ছে তোমার সুইমিং পুল, এই দিকটা আছে ডান্স জোন, ওই দিকটা আছে লাঞ্চের জায়গা। এই এখানে আমরা এখন এসেছি, একটু এনজয় করব, তারপরে লাঞ্চ করব, তারপরে বাড়ি। উইদাউট প্ল্যানিংয়ে এরকম একটা জায়গায় এসে কিন্তু বেশ ভালো লাগছে। জায়গাটা বেশ ভালো, এবং এই জায়গাটা ঠিক করেছে আমার দাদা। আজকে সকালবেলা 12টার সময় ফোন করেছে, এখানে আছে কি না আপনাদের বুকিং বা স্পট বা স্পেস, সেই হিসেবে আমরা এখানে এখন চলে এসেছি। আমার মেয়ে গেছে সুইমিং পুলের দিকে এখন, আর আমি এই বোটিং করার জন্য এখানে বসে আছি। জায়গাটা বেশ ভালো, খুব সুন্দর জায়গাটা। আর গাড়ির রাস্তাও যে খুব একটা খারাপ তাও নয়, রাস্তা অলমোস্ট খুবই ভালো, ড্রাইভ করেও কোনো কষ্ট হয়নি। নাইট স্টের ফেসিলিটিও আছে। আমরা যেহেতু রুম বুক করে আসিনি বলে, আমরা ডে আউটিংয়ের প্ল্যানে এসেছি বলে ইটস ওকে। বাট এখানে যদি কেউ চায়, এখানে কিন্তু তারা নাইট স্টেও করতে পারে। এখানে আগে থেকে বুক করে নাইট স্টে করা যায়। আরেকটাও বলে দিই, প্রাইজেস বলতে আমরা যেটা নিয়েছি, আমরা জাস্ট থালি নিতে হবে 300 টাকা করে ভেজ থালি, সঙ্গে মাটন নিয়েছি 300 টাকা প্লেট। এইভাবে এখানে হয়েছে। আগে থেকে বুকিং করে আসলে হয়তো অন্যরকম কিছু ব্যাপার হতো, তবে আজকে এটাই আমরা পেয়েছি। আমরা কিছু না পেয়ে না বাড়িতে বসে থাকার থেকে তো এই প্ল্যানিংটা আজকে আমাদের খুব ভালো হয়েছে। এই হলো রিসর্টের এন্ট্রেন্স। চলো আমি তোমাদের ভেতরটা একটু ঘুরিয়ে দেখাই। দেখো মেয়ে চলে এসছে, মেয়ের সব থেকে পছন্দের জায়গায়, দোলনায়। এখন সে দোলনার রাইড নিচ্ছে। আচ্ছা, আমরা ওই বোটিং থেকে আরেকটা জোনে চলে এসেছি। দেখো এখানে ফিশিং হচ্ছে, আর ফিশিং করছে হচ্ছে আমার বাবা। একসময় নাকি বাবা প্রচুর ফিশিং করতো, এটা নাকি বাবার হবি ছিল। আজকে এখন পেয়ে এই বুড়ো বয়সেও লোভ সামলাতে পারেনি,
এখনো সেখানে চলছে ফিশিং। আমরা এখন এখানে বসেছি, একটু স্ন্যাক্স নেব, নিয়ে একটু টাইম স্পেন্ড হবে, তারপরে নেক্সট আমরা লাঞ্চে যাব। ওফ, মা আবার ক্যামেরা থেকে সানগ্লাস পরে নিয়েছে। ওর খুব দুঃখ, ওকে একটা ওর দাদাভাই ছবি তুলে দিচ্ছে না। আমাদের স্টার্টার সার্ভ হয়ে গেছে। দাও 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 দাও। দেখো আমি কিরম বাচ্চা বেলায় ফিরে গেছি। এখন আমি এই বুড়ো বয়সে এসে অভিষেকের সাথে ওই দিন র্যাকেট খেলায় মত্ত হয়ে গেছিলাম। এই দেখো এখানে আমি আমার বাবার সাথে র্যাকেট খেলছি, ছোটবেলায় এইভাবেই খেলতাম। অনেকটা এনজয় করার পর এখন হাঁপিয়ে গিয়ে আমরা লাঞ্চে বসেছি। এই যে আমার ফুল ফ্যামিলি লাঞ্চে বসেছে, দেখো। এখন আমরা লাঞ্চ করব, করে দেন একটু প্ল্যানিং আছে। আমরা যেহেতু মালঞ্চর এত কাছে এসেছি, আমরা একটু মালঞ্চ থেকে মাছ নিয়ে দেন রওনা হবো বাড়ির পথে। রিসর্টে ঘোরার আনন্দ শেষ, এবার গাড়ি নিয়ে বেরোনোর পালা। ওই যে গাড়িতে উঠছে আমার মেয়ে, সামনে রাজুদা গাড়ি রেডি করছে, এবার বেরোবো আমরা।